কিরে মিজান, ঘরে তো খাওন দাওন সবই আছে, তুই আবার রান্না করতেছিস কেন? মানে আবার রান্না বান্না করতেছি না তো, ওই আমরা সবাই মিলে পিকনিক করতেছি আব্বা। পিকনিক করতেছস? হেরা কেডা? ও আব্বা পরিচয় করে দেই, উনি হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। আর উনি হচ্ছে তার বান্ধবী। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। আব্বা ওনার বিয়ে ঠিক হয়ে গেছে, আর ওনার কয়দিন পরে বিয়ে ঠিক হবে, আর আমার তো বিয়ে ঠিক হয়েই গেছে। আর আব্বা বিয়ে হয়ে গেলে তো আমরা আর পিকনিক ফাইজলাম কোনো কিছু করতে পারবো না, তাই বিয়ের আগে আমরা একটু পিকনিক দুষ্টামি ফাইজলামি আনন্দ ফুর্তি এগুলো করে নিতেছি আর কি। কারণ বিয়ের পর তো আব্বা বউয়ের ইচ্ছায় চলতে হবে, বউয়ের ইচ্ছায় খাইতে হবে, পড়তে হবে, নিজের ইচ্ছার তো আর কোনো দামই থাকবে না আব্বা। এটা অবশ্য ঠিকই কইছস। তোর মারে বিয়ে করার পরে আমি বন্ধু বান্ধবের সাথে যত আড্ডা বাড্ডা দিতাম সব ছেড়ে দিতাম লাগতো। তোর মায়ে যা কইতো সেইভাবে চলতো না, রাইগিয়া আর হয়ে যেত একবারে। বিয়ার আগে আমি একদম বাঘা ছিলাম রে বাবা, কিন্তু বিয়ের পরে বিলে হয়ে গেছি। সারা জীবন তোর মায়ের সামনে মেও মেও করে কাটান লাগছে। আব্বা বলেন কি, তাহলে তো বউ মানে অনেক ভয়ঙ্কর জিনিস, আর বউর যদি বান্ধবী থাকে তাহলে তো সেটা আরো ভয়ঙ্কর। চাচা, আপনি কিন্তু অবশ্যই আপনার ছেলেরে বান্ধবী আছে আমার একটা মায়ের সাথে বিয়ে দিবেন। তাহলে কি বউর আদর পাইবো, শালির আদর পাইবো? আর না না, আমার পোলার বিয়ে ঠিক হয়ে গেছে, খুব ভালো একটা জায়গায় বিয়ে ঠিক করছি। বউ এত সুন্দর, আমার ঘরে যদি ওই বউ আসে তাহলে আমার ঘর আলোকিত হয়ে যাবো। শুধু ঘর আলোকিত করবে না চাচা, আপনার পোলারে টাইট দিয়ে একদম সুন্দর করে ফেলবে। আব্বা তাদেরকে বলেন এইভাবে জানি আমার ভয় না দেখায়, বিয়ের আগে যদি এমনি ভয় দেখাতে থাকে তাহলে তো আমি বিয়ে করুম না, সোজা পালাই যাবো। এই তোমরা পিকনিক করতেছো, পিকনিক করো, আমার পোলারে ডর দেখাবে না। ডর দেখাইলে বিয়ার আগে দেখা যাবে যে বাড়িতে পলাই গেছে গা। কোনো চিন্তা করেন না চাচা, আপনার ছেলে যদি পালায়ও যায় তাহলে যেখানে পালা যাবো সেখান থেকে আমি টাইনা নিয়ে আসবো। এই তুমি জোর করে ধরে নিয়ে আসবো? মানে তুমি কে লেগে জোর করে ধরে নিয়ে আসবা? মানে ও আমার বন্ধু না, সেই জন্য ও যদি পালায় যায় আমি ওর ঠিকই টাইনা নিয়ে আসবো। বিয়ে একটা ভালো জিনিস, হালাল কাজ, বিয়ে কেন করবে না? ও তাইলে ঠিক আছে। তুমি জান পিকনিকে কি কি আয়োজন করছো, কি কি রান্না হইব? আব্বা এই তো মাছ মাংস শাক সবজি লাউ আছে, কিন্তু আব্বা ওরা টাকা দেয় নাই, ওরা অনেক কিপটা, সব আমি ম্যানেজ করছি। ঠিক আছে, ভালো করে পিকনিক কর। তোকে পিকনিক দেখা আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে রে। আচ্ছা আমি কি তোকে কাজে কোনো সাহায্য করতে পারি? না না আব্বা, তুমি ঘরে গিয়ে আরাম করো, আমার সব কাজটা সব শেষ হয়ে যাবে, যখন রান্না বান্না শেষ হয়ে যাবে তখন সবাই একলগে খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই শুনে, রান্না কিন্তু যেন ভালো হয়, রান্না যদি ভালো না হয় আপনার বিয়েও কিন্তু ভালো হইব না, কথাটা মনে রাখি। এই শুনো না, আমি কিন্তু ঝাল আবার বেশি করে খাইতে পারি না, ঝালটা একটু কমাই দিবে না। আমি কিন্তু ঝাল অনেক পছন্দ করি, ঝাল একটু বেশি করে বাড়াই দিবে। ওরে আল্লাহ রে, আমি কার কথা শুনবো, আমার বউয়ের কথা না বউয়ের বান্ধবীর কথা? আমি ঝাল বেশিও দিতে পারবো না, কমও দিতে পারবো না। আপনারা সবাই চুপ থাকেন, আমার কাজ করতে দেন।